নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পালং পাতার একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পালং পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এই সময় এই রেসিপিটা বানালে খেতে ভালো হয়, মানে শেষের সময় পালং শাক যখন শেষ হয়ে এসেছে তখন এইরকম সুন্দর সুন্দর বড় বড় পাতাগুলো দিয়ে আজকে রেসিপিটা বানালে সুন্দর হয়। তো আপনারা দেখুন। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আমি পালং পাতাগুলো মোটামুটি কুচি করে নিয়েছি, খুব মিহি কুচি করব না, যতটা সম্ভব ছোট করব। এই যে দেখুন, ঠিক এই রকম কুচিটা আমি করে নেব। আমি এক মুঠো পালং পাতাকে কুচি করে নিয়েছি, তারপর আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে আমি কিছু মশলা মেশাবো। এখানে আমি ময়দা নিয়েছি এখানে হাফ কাপ। এরপর নিয়েছি বেসন, সম পরিমাণ বেসন নিয়েছি, মানে হাফ কাপ। এরপর গোটা ধনেকে আমি কুটে নিয়েছি, দেখুন মিহি কুটিনি, একটু দানা দানা আছে, এতে কিন্তু খাবার সময় এর স্বাদটা ভালো লাগবে। এখানে হাফ চামচ লঙ্কা, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন আমি সব কুচি করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর আমি দিয়ে দিচ্ছি হিং, ছোট্ট চামচের হাফ চামচ বা এক পিঞ্চ। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর একটু দিয়ে দেব হলুদ কালারের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এরপর এটাকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি, দেখুন। আর যেহেতু নুন দেওয়া আছে তাই এটা কিন্তু আর ফেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে রান্না করে নিতে হবে। তাই হাতের মধ্যে সামান্য তেল নিয়ে আমি ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে গড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
একটা পিঠ দুটো পিঠ উল্টে উল্টে আমি ভেজে নিয়েছি, তবে খুব ভালো করে ভাজিনি, একটু একটু ভেতরে কাঁচা আছে, তাই সবগুলোকে আমি তুলে নিচ্ছি হালকা করে ভেজে। তারপর একটা চামচের সাহায্যে এভাবে চেপে দেব, তারপর এটাকে আমি আবারও ভেজে নেব। এতে ভাজাটা সুন্দর হবে আর কোথাও কাঁচা থাকবে না। দেখুন আমি সবগুলো চিপে নিয়েছি চামচে করে বা গ্লাসে করে। তারপর আমি আবার তেলে এটাকে একদম যেমনভাবে দোকানে পেঁয়াজি ভাজে ঠিক সেইভাবে আমি এগুলোকে আবারও মুচমুচে করে ভেজে নেব। এটা কিন্তু চায়ের সাথে কিংবা গরম ডাল ভাতের সাথে কিংবা সকালে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। এরপর আমি উল্টে উল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি। আজ তাহলে আমার পালং শাকের পকোড়া রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। দেখুন আমি পুরো সব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর উপর থেকে একটু চটপটাশা বানানোর জন্য আমি এখানে লেবু রস নিংড়ে দিচ্ছি। এই লেবু রসটা কিন্তু ঠিক পরিবেশনের সময় দিতে হবে, নাহলে এটা নরম হয়ে যাবে। লেবু রস দিয়ে দিলাম, তারপর হালকা হাতে এটাকে লেবু রসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রতিটাতে। তারপর একটু মশলা তৈরি করে নেব, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। যেমন চপের দোকানে চপ কিনতে গেলে উপরে একটু ছড়িয়ে দেয়, সেইভাবে আমি একটু লঙ্কা নিচ্ছি আর নুন নিয়ে নিলাম, আর নিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলা দিলেও হবে, আর যদি কিছুই না থাকে তাহলে নুন আর লঙ্কা দিয়ে মাখলেই হবে, নুন লঙ্কা। আর যেহেতু লেবু রস মাখা আছে তাই আমচুর পাউডারটা না দিলেও চলবে, তবে একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি আমচুর পাউডারটা দিয়েছি। এরপর প্রতিটাতে আমি ছড়িয়ে দিয়েছি, আর এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর শাকটা পুরো তেলের মধ্যে ভাজা হয়েছে, এতে স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। আমি তো লোভ সামলাতে না পারে একটা খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।